তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবার? 5 বছর পরে তুই যখন দেশের সেরা ডাক্তার হয়ে বের হবি, ও কি করবে তখন? ও তো কুরবিটোলা ব্রিজের নিচে হয়তো একটা ওষুধের দোকান দিয়ে বসবে। এই অপমানের পর আর এক মুহূর্তে বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাব। দেখো না, আর কখন এরকমটা হবে না। আমি বলছি তো, তুমি প্লিজ আর মন খারাপ করে থাইকো না, একটু তো বুঝো প্লিজ। বাবার কথা কিছু মনে করো না। কেন মনে করব না? তোমার বাবা যা ইচ্ছে তাই বলবে আর আমি কিছু মনে করব না? আচ্ছা, বাবার হয়ে আমি সরি বলছি। প্রয়োজনে আরো দুবার কান ধরে উপোস করি। এই যে 4 5। তোমার বাবা আমার বাবাকে অপমান করছে। আচ্ছা, সেটা না হয় করেছে, তারা বন্ধু মানুষ, একজন আরেকজনকে যা ইচ্ছা বলতেই পারে। না, পারে না, যা খুশি বলতে পারে না। আমি পাবলিক মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে তোমার বাবা একটার পর একটা কটাক্ষ করে কথা বলেই যাচ্ছে। আহারে, বাবার কথায় কি আসে যায়? পুরো দেশটা তো তোমার মেধার মূল্য জানে, তাই না? তাই বলে তোমার বাবা আমাকে যা খুশি তাই বলে অপমান করবে আর তুমি কিচ্ছু বলবা না, চুপ করে থাকবা? তুমি তো জানো বাবা যদি ছাড়ি দেওয়া শুরু করে আমি আর কিছু বলতে পারি না। তার মানে আমাকে যদি তোমার সামনে কেউ অপমান করে, হেনস্থা করে, তুমি তখনও চুপ থাকবে? আরে এটা আবার তুমি কি বলছো? তখন তো বাবা ছিল, সামান্য কিছু কথা বলেছে, আর অমন যদি কিছু হতো আমি তো একদম তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিতাম। ঠিক আছে, দেখবো কেমন তুলকালাম কাণ্ড বাধাও তুমি। আমার এত বড় বড় মুসলমান দেখতে কেমন লাগবে? ছাপ, চুল নিয়ে ফাজলামি করে। কি আর করবো, কতবার করে বললাম যে ছুটির দিনটাতে চলো কোথাও ওটা ঘুরতে যাই, তা না, ছাদে এসে বসে আছি। বাবা, মেডিকেল স্টুডেন্টের আবার প্রেম করার শখ। মেডিকেল স্টুডেন্টের ছুটি বলে কোনো শব্দ আছে নাকি? আজকে ছুটি তো কালকে এক্সাম। আর যেভাবে প্রতিদিন পড়াশোনার চাপ বাড়ছে, এরপর প্রেম করব কিভাবে সেটাই তো জানি না। তুই কোথায়? তাড়াতাড়ি ছেড়ে, তাড়াতাড়ি এক্ষুনি ছাদে। তুমি সরকারি মেডিকেল কলেজে পড়ে তোমার এই অবস্থা, তাহলে ভাবো আমি যে প্রাইভেটে পড়ে আমার কি অবস্থা হচ্ছে। আমাদের যে পরিমাণে প্রেশার দেয়, সারাদিন শুধু প্রেশারের উপরেই থাকি। সেই একই কথা, মনে হচ্ছে শুধু ওনাদেরই পড়াশোনার চাপ আছে, আমাদের কোনো পড়াশোনার চাপ নেই। আমরা শুধু কলেজে যাই আর আসি। কি হয়েছে, এত জরুরি ডাকলি কেন? দেখ তোর মেয়ের অবস্থা দেখ। আরে এই মেয়ের তো লজ্জা শরম বলে কিছু নাই। গতকাল আমি বলছি যে আমার ছেলের আশপাশে যেন ঘুরঘুর না করে, দেখ অবস্থা। বাবা, ওর কোনো দোষ নাই। এই তুই চুপ থাক, তুই এত কথা বলিস কেন? তুই বা এত রাগারাগি করছিস কেন? ওরা হয়তো একজন আরেকজনকে পছন্দ করে। কি পছন্দ করে মানে? এই তোর মেয়ের কি সেই যোগ্যতা আছে আমার ছেলেকে পছন্দ করবার? হ্যাঁ, লোভে পড়ে গেছে তাই না? যেই না শুনেছি আমি দেশ সেরা হাসপাতাল বানাবো, অমনি আমার ছেলেকে পছন্দ করে ফেললো। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। আমার ছেলেকে আমি দেশের সবচেয়ে দামি মেডিকেল কলেজে পড়িয়েছি, ও দেশের সেরা ডাক্তার হবে 5 বছর পরে। আর তোরা স্বপ্ন দেখছিস আমার ছেলের সাথে তোর। এই হ্যাঁ, মানে তোকে তো বাড়ি ভাড়া দিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম মনে হচ্ছে। রোহান, তুমি কি এখনো চুপ থাকবা? মানে বাবা, এই চুপ কর একদম। তুই বুঝিস না 5 বছর পরে তুই যখন দেশের সেরা ডাক্তার হয়ে বের হবি, ও কি করবে তখন? ও তো কুরবিটোলা ব্রিজের নিচে হয়তো একটা ওষুধের দোকান দিয়ে বসবে। মানাবে ওর সাথে তোকে? ছি, বাবা, এই অপমানের পর আর এক মুহূর্তে বাড়িতে না। চলো আজকে আমরা এই বাড়ি থেকে চলে যাব। চলে আয়। ফাতেমা, এই দাঁড়া, বাবা ওরা চলে যাবে। চলে গেলে যাক। আরে তুই এত ছাগল কেন? হ্যাঁ, আরে ওই বেশ সরকারি মেডিকেল কলেজে পড়ে দেখে ওদের মানে ফুটানির কোনো সীমা নাই। সকাল বিকাল প্রত্যেকটা দিন আমার খালি খোটা মারে। মানে ওদের ভাবটা হইতেছে এরকম যে সরকারি মেডিকেলে পড়ে দেখে ওই মেয়ে বিশেষ কাটা ডাক্তার হবে, আর তুই প্রাইভেট মেডিকেলে পড়ার অপরাধে তুই নাকি হাতুড়ে ডাক্তার হবি। কি বলছো বাবা? আরে এইটা বলছে দেখেই তো আমি এরকম রাগ করছি, নাহলে আমি এরকম রাগ করি নাকি ওদের সাথে? এরকম কথা আমাকে নিয়ে ওরা বলতে পারলো? ঠিক আছে বাবা, আমি ওদেরকে দেখাই দিব। আমি ওই দেশের একজন স্বনামধন্য ডাক্তার হয়ে তারপর ওদেরকে আমি দেখাবো। এই না আমার ছেলে। মাই গড, মানে এত বছর পরে আজ আপনাদের দেখা হলো স্যার? হ্যাঁ। সরি স্যার, স্যার আসলে আমি অথবা আমাদের হসপিটালের এমডি স্যার এই বিষয়টা জানতাম না, তাই ওনাকে নিয়ে আসা। এখন যেহেতু জেনেছি স্যার, আর ভুল হবে না স্যার। সরি স্যার। মনে থাকে যেন। বন্ধু,
আমার মাথায় তো একটা সুন্দর আইডিয়া আসছে। বল। এই যে আমি যে হাসপাতালটা করছি, হ্যাঁ, তো আমি ঠিক করেছি যে আমার ছেলের সাথে একটা ডাক্তার মেয়ের বিয়ে দিবি, হ্যাঁ। আর তুই তোর মেয়ের সাথে আরেকটা ডাক্তার ছেলের বিয়ে দিবি। তাহলে কি হইলো, আমার হাসপাতালের জন্য আমার হাতের মুঠায় সাইডটা ভালো ডাক্তার ছেলে আসলো। আইডিয়াটা ভালো হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা ভালো, কিন্তু কিন্তু কি? তুই আমাকে একটা কথা দিয়েছিলি, ভুলে গেছিস? কোন কথা রে? আরে তুই বলেছিলি না যে তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি। তাই নাকি? কবে বলছিলাম? হ্যাঁ, সেটা বেশ আগেই বলেছিস। আগের হিসাব আর এখনকার হিসাব কি এক আছে নাকি? আগে তোর মেয়ে আর আমার ছেলে প্যারালাল ছিল, এক পাল্লাই ছিল, কিন্তু এখন তার এক পাল্লাই নাই। আমার ছেলে কত বড় ডাক্তার হয়ে যেতেছে, আর তোর মেয়ে সরকারি মেডিকেল কলেজের আতুকা ডাক্তার। এখন হয় না কি এগুলি? কত পিছিয়ে আছে না তোর মেয়ে? পিছিয়ে আছে মানে? হুম? তোর ছেলে ডাক্তার হবে, আমার মেয়েও ডাক্তার হবে, এতে পিছিয়ে থাকার কি হলো? হ্যাঁ, দুজনই ডাক্তার, কিন্তু পার্থক্য আছে। একজন হইতেছে বড় হাসপাতালের বড় ডাক্তার, আর একজন হইতেছে কুর্মিটোলা ব্রিজের নিচের হাতুড়া ডাক্তার। কাদের? চুপ কর, অনেক বলেছিস, অনেক অপমান করেছিস। বন্ধু হয়ে সব সহ্য করেছি আমি। ওই কুর্মিটোলা ব্রিজের নিচে তোর ছেলের চেম্বার দেবে নাকি আমার মেয়ের চেম্বার দেবে, ওটা সময় বলে দিবে। ততদিন অপেক্ষা কর তুই, আল্লাহ তোকে বাঁচা রাখুক। হ্যাঁ, অপমান না? অপমান করলি তো বুঝবি।